অবাক করা একটি পাহাড়, আর কি তার সরু পথ, দুপাশে গা ঠেকে যায়, গা ছমছম করা একটি অবস্থা, যে এখানে একজনের বেশি দুইজন হেঁটে যেতে পারবেন না। সুড়ঙ্গ পেরিয়ে আসার পরই এখানে বিস্তর ফাঁকা জায়গা রয়েছে। এই পাহাড়ের পাদদেশে দেখুন চারপাশেই পাহাড়, এখানে একটু ফাঁকা জায়গা রয়েছে, আর সেখানেই রয়েছে বিভিন্ন ধরনের খাবারের পসরা। এখানে যে পিঠাটি তৈরি করা হচ্ছে এটাকে তারা খবুজ বলে। এটি দেখতে আমাদের দেশের এই যে খুদ দিয়ে যে পিঠাগুলো বানায় না সকালবেলা শীতের সময়, ঠিক কাছাকাছি। তবে এটা খুদ না, এটা হচ্ছে তারা গমের আটা দিয়ে তৈরি করছেন সম্ভবত, এর সাথে কিছু মিক্স থাকতে পারে। তবে প্রসেসটা দেখতে দারুণ লাগছে। সুরভি কতগুলো কমলা পেরে এনেছে, আরে বাবা, একবারে একটা মালটা, 3টা কমলা। সৌদি আরবের আলুলা শহর থেকে রওনা দিয়ে আমরা যাচ্ছি এখানকার জনপ্রিয় পর্যটন স্পট শালাল ক্যাফের দিকে। শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে পাহাড় ঘেরা এক জায়গায় গড়ে তোলা হয়েছে রেস্টুরেন্টটি। রেস্টুরেন্টটিতে যেতে দুটি পাহাড়ের মাঝের বিস্ময়কর সরু পথ অতিক্রম করতে হয়। রোমাঞ্চকর সেই অভিজ্ঞতাই সঞ্চয় করব আমরা। মদিনা প্রবাসী ছোট ভাই রাসেলের গাড়িতে চেপে আলুলা প্রবাসী শফিক ভাইয়ের সাথে যাচ্ছি সেই জায়গাটিতে। শালাল ক্যাফে দেখার পাশাপাশি সেখানে আমরা কমলার বাগানও পরিদর্শন করব। আলুলার এই মরুপথে চলার মজাই আলাদা। ঝাঁ চকচকে রাজপথ আর মরুর বুকে দাঁড়িয়ে থাকা অদ্ভুত আকৃতির পাহাড়ের সৌন্দর্য ভ্রমণের আনন্দ বাড়িয়ে দিয়েছে। আগের ভিডিওতে বলেছি, আলুলায় এসে আমার একবারের জন্যও মনে হয়নি আমি দুনিয়ার মধ্যে আছি। এর অদ্ভুত ভূপ্রকৃতি মরুপাহাড় দেখে মনে হয় এটি দুনিয়ার বাইরের কোনো ভিন গ্রহ। এই পথে চলতে চলতে সারি সারি খেজুর বাগান আর উটের চড়ে বেড়ানোর দৃশ্যগুলো মনটা ভরিয়ে দিল। আধা ঘন্টারও কম সময়ে আমরা পৌঁছে গেলাম গন্তব্যে। এখানকার পাহাড়ের গঠনটাই অদ্ভুত। উপর থেকে স্যাটেলাইট ভিউ দেখলে মনে হবে পাহাড়গুলোকে কেকের মতো যেন ফালি ফালি করে কেটে রেখেছেন স্রষ্টা। বলে রাখি, আরবি শালাল শব্দের অর্থ ঝর্ণা। এখানে কোনো এক সময় ঝর্ণা ছিল, সেই হিসেবেই পাহাড়ের মাঝের এই জায়গাটিতে শালাল নামের ক্যাফে খুলে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এখানে আমাদেরকে নিয়ে এসেছেন সেই শফিক ভাই। শফিক ভাইয়ের কল্যাণে আসতে পারলাম। সূর্য পাহাড়ের ওপারে, এ কারণে এই বিশাল পাহাড় এদিকে ছায়া দিয়ে রেখেছে। দেখেই বুঝতে পারছেন যে কিছুটা অন্ধকারাচ্ছন্ন এই পাশটা। বন্ধুরা, এই যে দেখুন, এখানে দর্শনার্থীদের জন্য মালটা রাখা হয়েছে। আপনারা জেনে থাকবেন আলুলার মালটা খুবই জনপ্রিয়, মালটা, কমলা এসব এবং খেজুরও। আজকে আমরা এখান থেকে এই জায়গাটি দেখার পরে পাশেই যে মালটা বাগান রয়েছে, কমলার বাগান রয়েছে, সেটিও দেখার চেষ্টা করব। বন্ধুরা, এখানে প্রবেশ করতে হলে কিন্তু পার হেড 10 রিয়াল করে টিকিট লাগবে, কিন্তু আমাদের টিকিট আপাতত লাগছে না। যিনি এখানে রয়েছেন তিনি একজন বাংলাদেশি, শফিক ভাইয়ের পরিচিত। তিনি বলছেন আপনারা ঢুকে যান, পরে দেখা যাবে। তো আমাদের টিকিট লাগলো না, তবে আপনারা কিন্তু এখানে কথা বলেই প্রবেশ করবেন টিকিট কেটে, কারণ পরে আবার ঝামেলায় পড়ে নেই ভিডিও দেখে, আমি সেটা চাই না। এখানে শফিক ভাই আছেন বলেই আমার আপাতত টিকিট কাটতে হলো না। ও, এই যে কমলা দেখুন, এখানে একটি কমলার গাছ রয়েছে, কি দারুণ কমলা ধরে রয়েছে দেখুন। এখানে একটি সুইমিং পুলও রাখা হয়েছে।
খুবই সুন্দর একটি সুইমিং পুল। ও এই যে দেখুন কত কমলা লেবু ধরে আছে। শফিক ভাই পারার চেষ্টা করেছেন কমলা। দেখি 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 দেখেন। ও এই যে দেখুন এটা একটু হলুদ। দেখি 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 দেখি। ও কি কালার! এই কমলার গাছ থেকে এই কমলাটি পেরে আনা হলো, এটি দারুণ। আর ওদিকে দেখুন এই যে মালটা, এই সুরভি একটি মালটা পেরেছে। পড়েছিল এই যে গাছের নিচে পড়ে আছে দেখুন, একবার টসটসে না, কালারফুল। এই কমলাটা কেমন দেখো। এই প্রথম তো কমলা গাছ দেখলে নাকি? প্রথম কমলা গাছ দেখলাম, একদম গাছ থেকে পাড়াও দেখলাম। এই মাত্র গাছ থেকে নামানো কমলা, একদম ফ্রেশ। একটু টক ভাব আছে, তবে এটা খারাপ লাগছে না, খেতে বেশ ভালো লাগছে। দেখি আমি একটু কমলা খেতে চাই। এখানকার কমলাটা আসলে কেমন দেখি। এই গাছের এক গাছ দিয়ে কিন্তু সব বিচার করা যাবে না। অনেক মজা। সুরভি বলছে টক, আমি ভাবছি কত নয় টক। বন্ধুরা এখানে যেরকম সুইমিং পুল দেখতে পাচ্ছেন, দারুণ একটি সুইমিং পুল রয়েছে ছোট্ট পাহাড়ের একেবারে পাদদেশে। আর এখানে দেখুন পাহাড়ের পাদদেশেই একটি বসার জায়গা রয়েছে এবং ছোটখাটো অনুষ্ঠানও করা যাবে এখানে। লাইটের ব্যবস্থাও রয়েছে দেখুন, খুব সুন্দর জায়গা এটি। এখানে আবার দেখুন ওই যে মৌচাক, পাহাড়ের গায়ে একটি মৌচাক আছে। এই যে শফিক ভাই যে জায়গায় আমাদেরকে নিয়ে এসেছেন, যে টানে আমরা এখানে এসেছি, আস্তে আস্তে সেই জায়গায় প্রবেশ করছি। পাশাপাশি দুইটি পাহাড় গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে, মাঝখানে একটি সুড়ঙ্গের মতো, তার ভিতরেই আমরা প্রবেশ করছি। এটি আপনারা অনেকেই দেখে থাকতে পারেন ভিডিওতে, কিন্তু আজকে আমি স্বচক্ষে দেখছি। দারুণ দেখুন, মনে হচ্ছে পাহাড় ফেটে দুই ভাগ হয়ে গেছে। দারুণ একটি জায়গা। ওফ, কার মধ্যে প্রবেশ করলাম! দারুণ একটি জায়গা, দারুণ লাগছে এর ভিতর দিয়ে হাঁটতে। দুই পাশে দুই একেবারে গগন ছোঁয়া দুই পাহাড়, আর মাঝখানের এই সরু পথ, এই সরু পথ দিয়েই হেঁটে যেতে হয়। ও এদিক দিয়ে একটা রাস্তার মতো রয়েছে, কিন্তু সেটি না, এদিকে লাইটও রাখা হয়েছে। দেখুন এই যে এর ভিতর দিয়ে প্রবেশ করতে হবে। ধীরে ধীরে আমরা চলে আসলাম আর একটি পর্যায়ে। দেখুন এখানেও কিন্তু সেই সুড়ঙ্গই। সত্যি এখানে প্রবেশ করে দারুণ লাগছে আমার। কি অদ্ভুত একটি জায়গা। এই আজব পাহাড়ি সুড়ঙ্গের ভেতরে একটি গুহার মতো জায়গাও রয়েছে। এখান থেকে উপরের দিকে তাকালে মনে হয় পাহাড়গুলো মুখোমুখি দাঁড়িয়ে গল্প করছে। সত্যিই প্রকৃতির কি এক অদ্ভুত খেয়াল। শরীফ ভাই, এই জায়গাটা আপনার কাছে কেমন লাগে? আসলে এটা আলাদা ভিতরে অন্যতম একটা পর্যটক এরিয়া। এটা টিকটক ফার বলেন, ভাইরাল ফার বলেন, আমাদের যেটা আমাদের ল্যাঙ্গুয়েজে বলছে আর কি। অনেক লোক আপনার এখানে শহর থেকে অনেক কিলোমিটার দূরে এই ভিতরে অনেক পার্কিং, অনেক লোক আসতেছে, অসাধারণ। এই অনেকে টিকটক ইউটিউবে অনেকে দেখতে পারে, কিন্তু এটা অসাধারণ একটা জায়গা, আপনি নিজে এখন অনুভব করতেছেন। সুরভি কেমন লাগছে? কি এক অদ্ভুত পাহাড়ের সামনে, যে পাহাড়ের মাঝখান দিয়ে ফাঁকা, ওই দিক দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। মনে হচ্ছে দুই পাহাড় চিড়ে গেছে নাকি? চিড়ে রাস্তা বের হয়ে গেছে, এরকম একটা জায়গা হয়। অনেক ভালো লাগতেছে। এই দুই পাহাড়ের মাঝখান দিয়ে একটা রাস্তা বেয়ে চলে গেছে ওদিক দিয়ে আসুন। এই সুড়ঙ্গটি পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে বিশেষ লাইটিংও করা হয়েছে। এখানে লাইট এমনভাবে রাখা হয়েছে, মনে হচ্ছে যে আপনি এখানে চুলার পাশে বসে তাপ পোহাচ্ছেন, আগুন পোহানোর মতো একটি অবস্থা। দেখুন খুব সুন্দর করে এসব এখানে বানিয়ে রাখা হয়েছে। সুরভি মনে হচ্ছে তাপ পোহাচ্ছে এখানে। সুড়ঙ্গ দিয়ে বেশ কিছুক্ষণ চলার পর এর শেষ মাথায় পেয়ে যাব পাহাড় ঘেরা ফাঁকা জায়গা, যেখানে রয়েছে সেই শালাল ক্যাফে।
রোমাঞ্চকর পথে হাঁটতে হাঁটতে চলে এলাম একেবারেই সরু পথে, যেখানে হাঁটতে গেলে গায়ের সাথে দুই পাশের পাহাড় ঠেকে যায়। এমন জায়গায় এসে আমি রীতিমতো অভিভূত। কেমন লাগলো এই সরু রাস্তায় আসতে? ভীষণ ভালো লাগলো, এরকম রাস্তা সচরাচর তো দেখা যায় না। এখানে এসে বিস্ময়করের রাস্তা দেখতে পেলাম, তাও আবার একজন মানুষ যেতে পারবে কোনো রকমে। হ্যাঁ একজন মানুষ, তাও আমি ঠেকে যাচ্ছিলাম। আর একটু মোটা মানুষ তো ঢুকতেই পারবে না। দুপাশে গা ঠেকে যায়, গা ছমছম করা একটি অবস্থা, যে এখানে একজনের বেশি দুইজন হেঁটে যেতে পারবেন না। এই গলিতে আসার যে রোমাঞ্চ, সেই রোমাঞ্চের টানেই কিন্তু পর্যটকরা ছুটে আসেন আলুলার এই জায়গাটিতে। এই সরু পথে যেতে হচ্ছে, আর এসব জায়গায় এসে এই পথগুলো অতিক্রম করার মধ্যেই রোমাঞ্চ অনুভব করেন পর্যটকরা। সরু পথ পেরিয়ে অবশেষে চলে এলাম শালাল ক্যাফেতে। সুড়ঙ্গ পেরিয়ে আসার পরই এখানে বিস্তর ফাঁকা জায়গা রয়েছে। এই পাহাড়ের পাদদেশে দেখুন, চারপাশেই পাহাড়, এখানে একটু ফাঁকা জায়গা রয়েছে, আর সেখানেই রয়েছে বিভিন্ন ধরনের খাবারের পসরা, রেস্টুরেন্ট, যা খুশি খেতে পারবেন। আরাবিয়ান ট্রেডিশনাল ফুডও তারা বিক্রি করে থাকেন। দেখুন বসার কত বড় জায়গা, এখানে অনেক টেবিল দেয়া হয়েছে। বিভিন্ন দেশের পর্যটকরা আসছেন, এসে এই যে সুউচ্চ পাহাড়, এই পাহাড়ের বিশালতার নিচে ক্ষুদ্র এই মানুষগুলো বসে আয়েশ করছেন। দারুণ একটি জায়গা। শৌক ভাই, এখানে কি কি খাবার টাবার সবই পাওয়া যায় নাকি? আপনার 15-20 আইটেমের কফি পাওয়া যায়, তারপরে স্ন্যাক পাওয়া যায়, ফ্রেশ ফ্রাই পাওয়া যায়, স্যান্ডউইচ পাওয়া যায়। তারপরে যেন আমাদের যেটা আমাদের গ্রামের মধ্যে একটু ফুটে পারতে আটা রুটি দিয়ে সকালে যেটা আমরা খাই, পুরো পিঠা? হ্যাঁ পিঠা, পুরো ওটা তৈরি করতেছে সৌদিরা, এটা এখানে পাওয়া যায় আর কি। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন চালের পিঠার মতো এক ধরনের পিঠা তৈরি করা হচ্ছে। এই যে দেখুন, আগে একেবারে মাখিয়ে নেওয়া হয়েছে একটি বড় ডিশে পানি দিয়ে। মিশ্রণটি আবার এই যে চুলার উপরে, আগুনের উপরে দেয়া রয়েছে, সেই তার উপরে কিন্তু এই রুটিটি তৈরি করা হচ্ছে। এখানে যে পিঠাটি তৈরি করা হচ্ছে এটাকে তারা খবুজ বলে। এর প্রতিটির দাম হচ্ছে 13 রিয়াল। শালাল ক্যাফে ঘুরে এবার ফিরতে থাকলাম আমরা। যে সুড়ঙ্গ পথে প্রবেশ করেছিলাম সেই একই পথে এবার ফিরে যাচ্ছি। আসলেই এক দারুণ অভিজ্ঞতা। খুবই ভালো লাগলো এই জায়গায় এসে। শফিক ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। সুরভিত উঠছে পাখির মতো। সুরভি দেখুন আনন্দে আত্মহারা। সুরভির আনন্দ দেখলে আমারও খুব ভালো লাগে। মানুষকে খুশি দেখার মধ্যে যে আনন্দ, সেই আনন্দ অন্যরকম। বন্ধুরা, এখানে এলে আপনারা ঘোরাঘুরির পাশাপাশি যদি মনে করেন যে এখানে থাকবেন, এখানে রেস্ট হাউসও রয়েছে। 250, 200, 350 এরকম রিয়াল দিয়ে আপনারা এখানে রাত্রি যাপন করতে পারবেন। পেমেন্ট নেওয়া হচ্ছে, পেমেন্ট নিয়েই কিন্তু প্রবেশ করতে দিচ্ছেন। এই যে ভাইটি রয়েছেন, তিনি বাংলাদেশি ভাই। তিনি কিন্তু আমাদেরকে ফ্রি এন্ট্রি করিয়েছেন, কোনো টাকা দিতে হয়নি। এটা বাংলাদেশি হিসেবে উনি আমাদের জন্য যা করলেন, এটা খুবই ভালো লাগলো আর কি। আমার নাম হচ্ছে জয়নাল আবেদিন, তবে সৌদিরা বেসিক্যালি আমার ডাকে জেন বইলে। কেন? এটা জয়নাল আবেদিন তাদের একটু কি নাম? হ্যাঁ, জয়নাল আবেদিন অরিজিনাল নাম, আর সৌদিরা আমার জেন নামে চিনে সবাই। বিশেষ করে সৌদি আরবে সবাই চিনে জেন নামে, বাঙালি খন যে সৌদিগণ সবাই। অনেক ধন্যবাদ ভাই, আপনার কল্যাণে খুব ভালো মতো ঘুরতে পারলাম। আর বাংলাদেশি হিসেবে যে সম্মান দেখালেন, এটার জন্য অনেক ইনশাআল্লাহ ধন্যবাদ। আমি সব সময় চেষ্টা করি যে সব বাংলাদেশিরাই যেন আইলে যেন এভাবে
সব কিছু স্যাক্রিফাইস করি আমি যতটুকু পারি। এখানে যে বাংলাদেশি জয়নাল ভাই যে সম্মানটা দেখালেন, সত্যি আমাদের কোনো টিকিট নিতে হয়নি, কোনো ঝামেলা নেই। এবং শেষমেশ তিনি বললেন পাশে একটি কমলার বাগান রয়েছে, সেখানে গেলে 10 রিয়াল করে দিতে হবে। কিন্তু বলছেন যে ওই 10 রিয়াল দিয়ে দেখার দরকার নাই, আমাদের এখানে কমলার বাগান আছে, আপনারা ফ্রি দেখে আসুন। এবং বলছে যত পারেন ওইখানে গিয়ে কমলা খাবেন। কত কমলা খাবা? মন ভরে, পেট ভরে, দিল খুশ করে। বলছে গাড়ি নিয়ে ঢুকবেন না, আর কেউ কিছু বলবে না। ভাই কেউ কিছু বলবে না তো? না, নাকি? আমি আছি। আপনারা যারা উমরার পাশাপাশি আলুলা ঘুরে দেখতে চান তারা যোগাযোগ করতে পারেন বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি চলো ঘুরির সাথে। তারা থাকা খাওয়া ও সাইট সিইং সহ সব ব্যবস্থা করে দেবে তুলনামূলক কম খরচে। এই যে আমরা এখন কমলার বাগানে ঢুকছি, অন্য কেউ কিন্তু ঢুকতে পারবে না। এই বাংলাদেশি জয়নাল ভাই আছেন। আরে বিড়াল, প্রবেশ করেছি এই বাগানের অংশে, সামনেই বাগান রয়েছে, আপনাদের দেখাবো। খুব ভালো লাগছে যে বাংলাদেশি ভাই আমাদের এতভাবে দেখানোর ব্যবস্থা করছেন, এটা সত্যি একটা আনন্দেরও বিষয়। যে এইসব জায়গায় কিন্তু পারমিশন ছাড়া কেউ ঢুকতে পারবে না, কিন্তু উনি আমাদেরকে বলছেন আপনারা ঢোকেন, যত খুশি কমলা খান। এই মরুভূমিতে যে এমন কমলার বাগান দেখতে পাবো, ব্যাপারটি একেবারেই আমার কাছে অকল্পনীয় মনে হচ্ছে। প্রত্যেকটি গাছে এত এত কমলা ধরে রয়েছে, দেখতেই দারুণ লাগছে। অনেক ভালো লাগছে ভাই। আর জীবনে প্রথম এই মালটা বাগান এবং কমলা বাগান আমি দেখছি, তার জন্য আরো এক্সাইটেড। ও এর আগে দেখোনি তুমি? না, এর আগে আর দেখি নাই কখনো। ছুঁয়ে দেখতে ইচ্ছে করে না? দেখুন যেদিকে তাকে পাতার চেয়ে বেশি পাতা, দেখেন একদম পাতা কম, প্রত্যেকটি থোকনায় দেখেন 1টি 2টি 3টি, অনেক। অনেক অনেক গহনে শেষ করা যাবে না। দেখেন ওইদিকে আছে, মানে ঠিক পুরো আছে। বাগানে। এটা হচ্ছে আপনার সৌদি আরবের অন্যতম একটা ফল, এটা হচ্ছে মালাকি। ও, এটা দেখেছি রেস্টুরেন্টে হ্যাঁ কিন্তু দেখা দেখছি, যায়। এটা মালিকি এমন এটা মিষ্টিও এমন কি লেমন এমন মিষ্টি দুটোটাই। এটা নাকি খালি নাকি গালটা পরিষ্কার হয়, মানে টক মিষ্টি? হ্যাঁ টক মিষ্টি। এটা কি রেস্টুরেন্টে আমি দেখেছি? হ্যাঁ, এটা অনেক এটা টক হিসেবে দেয় নাকি? কফি শপে এটা সৌদি আরবে এক ফিল্ম বলি আমাকে, বা ছোট একটা কার্টুন 15 রিয়াল বা বাংলা 350 টাকার মতন। কি দাম, কি নাম কি এটার? এটা মালাকি। মালিকি না? হ্যাঁ, মালাকি। এখন আমি খাবো, এটা দেখেন। ও খোসা সহ খেতে হয়? এই গাছটি দেখুন, পাতা নেই, পাতার চেয়ে বেশি মালটা ধরে আছে দেখুন। মানে পাতার থেকে মালটা বেশি ধরে আছে, মানে এত বেশি আর এত সুন্দর কালার, আর রোদে ঝলমল করছে। কালারটা একদম ঝলমল করছে। যে ন্যাচারাল কালার হলুদ, এটা আরো মনে হয় ফুটে উঠেছে এই রোদের নিচে। সুরভি কতগুলো কমলা পেরে এনেছে, আরে বাবা! এখানে একবারে একটা মালটা, 3টা কমলা। কেমন লাগছে? এই কমলার অসাধারণ। কালারটাই তো অন্যরকম। আমি আগেই দেখেছিলাম আলুলার এই কমলা মালটা, আমি মদিনায় থাকতেই দেখেছি, কিন্তু এগুলো যে এত কালারফুল সেই সময় যেরকম লেগেছে, এখানে কিন্তু আরো ভালো লাগছে। একবারে সরাসরি গাছ থেকে নামানো মালটা এবং কমলাগুলো অসাধারণ। সুরভি কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আমি তো এই ফার্স্ট টাইম কমলার গাছ দেখলাম, মালটার এরকম বাগান দেখলাম, ফার্স্ট টাইম উঠালাম। আর এত সুন্দর কালার, মানে কালার দেখলে মন ভরে যাবে, এত সুন্দর কালার। মিষ্টি ফ্লেভারটাই অন্য ধরনের। শুধু কমলার বাগানই নয়, এখানে এসে এত সবুজ দেখলাম। দেখুন ঘাস চাষ করা হচ্ছে, এগুলো উটের খাবার, তাদের দুম্বার খাবার হিসেবে। এই জায়গায় অনেক সবুজ, দেখে মনে হবে যে এটি বাংলাদেশেরই কোনো সবুজ প্রান্তর, খালি ওপাশের পাহাড় আর খেজুরের গাছগুলো বাদ দিতে হবে, এমন সবুজ এই জায়গাটি। আর এই সবুজ করতে কিন্তু তাদের অনেক পরিশ্রম করতে হয়েছে, এখানে অনবরত অনেক পানি দিতে হয়েছে। সৌদি আরবের আলুলার এই শালাল কাফে এলাকায় এসে আমাদের খুবই ভালো লাগছে। এমন জায়গা দেখানোর জন্য শফিক ভাইয়ের প্রতি
অশেষ কৃতজ্ঞতা।